শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ি কাটায় সকাল ওই 8:30 মতো বাজে। তো আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে বাবার বাড়ি এসেছি, তবে একটা কারণে এসেছি। তো সেই কারণটা হচ্ছে আজকের দিনটা, আজকে যাচ্ছি পুজো দিতে। আমার মেয়ে যখন হয়নি তখন হচ্ছে ওই 2014 সালে তখন বাবার বাড়ি এসেছিলাম, তখন বাবার সাথেই গিয়েছিলাম হচ্ছে মন্দিরটা। আর তখনই মায়ের কাছে মানত করে এসেছিলাম মেয়ের জন্য। তখন থেকে কিন্তু বলেছিলাম পুজো দিতে আসবো আবারও, কিন্তু আর আসা হয়নি। একটা কোনো না কোনো কাজে আর মানে এইভাবে আর কি আসা হয়নি। এতগুলো বছর পেরিয়ে গেল কিন্তু পুজো আর দেওয়া হচ্ছে না। ওই যে এর আগে হচ্ছে ধর্মপুরের সময় আসা হয় তো গরমের মানে এই যে পুজোর আগেটাতে, আর ঠিক এই দিনটাতে পুজোটা হয়। তো ঠিক মতো বুঝতেও পারি না যে কোন সময় পুজোটা হয়, তো তার জন্য আর দেওয়াই হয়নি। তবে এবছর আমি বাবাকে বলে রেখেছিলাম যে পুজোটা কোন দিনে হয় সেটা কিন্তু একটু ফোন করে জিজ্ঞেস করে নিতে, তাহলে হচ্ছে যাবো আমি পুজোটা দিতে। আজ অনেক বছর হয়ে গেল মেয়ের জন্য, মানে বলা ছিল যে পুজো দিতে আসবো আবারও, কিন্তু আজকে 10-11 বছর হয়ে গেল এখনও আসা। বৈশাখ মাসের লাস্ট দিন থেকে বলতে পারো বা তার আগে থেকে মানে রোদ গরমটা বেশ ভালোই দিচ্ছে। আজকেও সেই মতো আর কি ভীষণ রোদ গরম দিয়েছে, তাই বাবা বললো যে সকাল সকালেই বেরোতে। সকালে তো রেডি হয়েছিলাম, তবে বাড়ির আর কেউ যাচ্ছে না, আমি আমার বর মেয়েকে নিয়ে যাচ্ছি। আর ওদিকে হচ্ছে মেজো বোন, আর মেজো বোনের বরকে বললাম যাবি তো চল। তা মেজো বোনের বর আর মেজো বোন আর সাথে হচ্ছে বাবা, এই আমরা কয়েকজনই যাচ্ছি। আর মা বললো যাবে না। তো যাই হোক চলো, এখন বেশ কিছু দূর রাস্তা, মোটামুটি 1 ঘন্টা মতো লেগে যাবে পৌঁছাতে। আর চলো যেতে যেতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। যখন আমার মেয়ে হয়নি তার আগেটাতে হচ্ছে মায়ের কাছে তো মানত করে গেছিলাম। একটা কথা কি জানো তো, প্রত্যেকটা মেয়েরই হচ্ছে ইচ্ছা থাকে, একটা ছেলের পর দেখবে একটা মেয়ের কিন্তু ইচ্ছা থাকে। আবার যাদের একটা মেয়ে থাকে তাদের কিন্তু একটা ছেলের পরেরটা আর কি ছেলে হলে ভালো হয়, এমনটা কিন্তু সবারই মোটামুটি ইচ্ছা থাকে। আমার কিন্তু প্রথম সন্তান ছেলে, কিন্তু ছেলের জন্য আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করেছি যে আমার প্রথম সন্তান যাতে সুস্থভাবে ভালোভাবে হয়। ছেলে মেয়ের কোনো কিছু আমার সেভাবে কিছু ঠাকুরকে বলিনি, যা দিয়েছে তাতেই, প্রথম সন্তান যা হয় তাই। তবে মেয়ের বেলায় কিন্তু আমি অনেক মানে দেবদেবীর কাছে বলেছি যাতে আমার একটা মেয়ে হয়। তো মা তো সব সমান, সব মায়েরা সমান হচ্ছে। তো যাই হোক আমার মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হয়েছে। তবে কি জানো তো, মেয়ে হওয়ার সময় আমার না অনেক কিছু কথা এরকমটা শুনতে হয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা করে কিন্তু মেয়ে হওয়া দরকার, কারণ মেয়ে না হলে না তারা মেয়ের মর্মটা ঠিক বোঝে না। যাই হোক এই সময় বলে রাখি, আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি আর আমরা পুজোর জিনিস নিয়ে এসেছি ওদিক থেকে কিনে। আমি তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি, শুধুমাত্র ঘোড়াটা কেনা হয়নি, তাই এখানে ঘোড়াটা কিনলাম। আর এসে দেখছি এখানে প্রচুর ভিড়, মানে লাইন এখানে রয়েছে। তবে আমার ছোটো বোন না বেশ কিছুক্ষণ আগে এসে লাইন দিয়েছিল। দেখো এখানে ছোটো বোন, এই যে ও বাড়ি থেকে এসেছে, ওর এখানে ননদের বাড়ি, তো ননদের বাড়ি আছে। তো আমরা ওই লাইনের মধ্যে লাইন দিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, না হলে আর একটু হয়তো লেট হতো। তো আমরা কোথায় এসেছি তোমাদেরকে চলো এটা বলে দিই। আমরা এসেছি গড়ইনালা, আমাদের এখানে একটা মানে জায়গার নাম এটা গড়ইনালা। আর এটা হচ্ছে মা চরকাপাহাড়ি মায়ের মন্দির। প্রচুর ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর রোদ গরমে সব হচ্ছে এই যে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছি। তবে এই যে মন্দিরে ঢুকবো তার আগে ফোনটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, তাই ভেতরটাতে ফোন মানে ভিডিও করা হয়নি। ওখানেতে যে পুজো যেখানটা দিলাম এই পর্যন্ত আর কি ভিডিও করা হয়েছে। তো দেখো প্রচুর ভিড় হয়েছে, সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর বোন ছিল বলে তাড়াতাড়ি করে পুজোটা কিন্তু একটু লাইনটা সামনে পেলাম। আবার ছেলেদের লাইন আলাদা রয়েছে, যে কারণে পরে করে আর কি আমার বোনের বড় হচ্ছে ওরা লাইন থেকে বেরিয়ে গেছিলো। তো আমরাই হচ্ছে ভেতরে গিয়ে পুজো দিলাম। পুজো দিয়ে তারপর হচ্ছে চলে আসে, তারপর ধূপটুপগুলো এখানে জ্বালিয়েছিলাম। তো চলো যেটা তোমাদেরকে বলছিলাম, বুঝতে পারি না। আমার মেয়ে যখন মানে হওয়ার আগেটাতে সব থেকে বেশি মানে আঘাত দিয়েছিল আমার একটা কাছের মানুষ। কি বলেছিল যেন বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে ভীষণই ইচ্ছা করছে। মাঝে 1-2 জন বলেছিল যে মেয়ে নিয়ে কী হবে, মেয়ের বিয়ে দিতে হবে, টাকা লাগবে, এরকমটা আর কি। যখন তাদেরকে আমি বলতাম গল্পের ছলে যে আমার মেয়ে হলে ভালো আর কি, মেয়ের ইচ্ছা আছে, তখন তারা বলতো এরকমটা। আর তার মধ্যে আমার একটা কাছের মানুষ আমাকে ভীষণভাবে আঘাত করেছিল একটা কথার মাধ্যমে। সেটা হচ্ছে আমি নাকি কারো হিংসা করে নাকি এরকমটা মানে বলছি যে আমার যাতে মেয়ে হয়। আচ্ছা তোমরাই বলো তো, এরকম হিংসা করে কখনো কোনো কিছু করা যায়? এটা কখনো কথার মধ্যে কথা হলো? ভীষণ কষ্ট পেয়েছিলাম কথাটাতে, ঈশ্বরের কাছে কাঁদতাম, ঈশ্বরকে বলতাম ঈশ্বর এত বড় কথা আমাকে বললো, যাতে মানে তুমি আমার মুখ রেখো, যাতে আমি যদি মন থেকে চেয়েছি তাহলে তুমি আমার মনের আশা পূর্ণ করো। এগুলো হচ্ছে ঈশ্বরের দান, ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়। তো ঈশ্বর আমার সকানে কথা শুনেছে, আমার মনের ইচ্ছা পূর্ণ করেছে। তো এই সমস্ত কথাটা যেটা যে বলে
বলেছিল না, ভীষণভাবে আমি আঘাত পেয়েছিলাম। যাই হোক, ভীষণ নার্ভাস ছিলাম যখন আমার মেয়ে হয়েছিল না, মানে কি বলবো, ভীষণই আমি নার্ভাস ছিলাম। তো যখন বললো ডাক্তাররা যে মেয়ে হয়েছে, তখন আমি এতটাই খুশি হয়েছিলাম যে কিছু বলার ভাষা নেই, আর কেঁদেও ছিলাম, কারণ তার ওই কথাটা কিন্তু আমি কোনোদিনই ভুলতে পারিনি আর ভুলতে পারবও না। যাই হোক বন্ধুরা, এই যে এদিকে ছোট বোন তো চলে গেল, ও আবার যাবে শিব মন্দিরে জল ঢালবে, আর অন্যদের বাড়ি ওখানে হচ্ছে ওরা আছে, হয়তো বিকালে খাওয়া দাওয়া করে যাবে। আর এখানে আমার বাবার মামা বাড়ি রয়েছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওখানে দেখা করতে। বাবা যেহেতু মামার সাথে দেখা করবে, তো সামনে পুজো দিতে এসেছে, তারপর যদি মামার সাথে না দেখা করে বাবার মামার সাথে, তাহলে হয়তো পরে জানতে পারলে দুঃখ পাবে। তাই হচ্ছে বাবা বলে দেখা করে নি একটু। তবে কি জানো তো, মামার সাথে যখন দেখা করলো বাবা, তখন আমি একটা ভিডিও করেছিলাম, তবে এখন আমি এডিট করার সময় দেখছি ভিডিওটা নেই। মানে অনেক সময় হয় কি, ভিডিও অন করতে ভুলে যায়, এমনটাই হয়। তো সেই জন্য এখন দেখছি ভিডিওটা নেই, তো কী করা যাবে। তো দেখো আমরা এখন এখানে ঠান্ডা, তারপর হচ্ছে জল মিষ্টি খেলাম বসে নিয়ে। আর এটা হচ্ছে যে বাবার মামি, তো গল্প করছিল, আর তারপর অনেক জেদ করছিল মুড়ি খাওয়ার জন্য, তাই রমাকলে সেদ্ধ করাই ছিল। আরও আত্মীয় স্বজনরা সব বাড়িতে এসেছে, অনেক কুটুমার, তো যে কারণে মুড়ি খেতে খুব জেদ করছিল, তাই মুড়ি খাওয়া হলো, রমাকলে সেদ্ধ, জিলিপি এগুলো দিয়ে। তো মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এখন আমরা চলো যাবো বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য এখন সবাই বসে পড়েছি গাড়িতে, তো এখন যাওয়া যাক। আর এখান থেকে গিয়ে কিন্তু আমরা আবারও এক জায়গায় যাব, তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো, আর দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে একটু গরমের মধ্যে একটু হাওয়াতে আর কি বসলাম, একটু জল টল খেয়ে। তারপরে আমরা আবারও বেরোবো, তবে সবাই যাচ্ছি না, আমি, আমার বর, আর হচ্ছে মেজো বোন আর মেজো বোনের বর, আর মা যাবে, কারণ মা আগেই বলেছিল যে তুই আয় ওদিক থেকে, ওই জন্য মা ওদিকে গেল না আর। তো এখন আমরা যাচ্ছি পুরানো কল্যাণেশ্বরী মন্দির। তো আমি এই মন্দিরটা কোনোদিন যাইনি, তাই মা বললো যে আজকে শনিবার, আর তার সাথে কিন্তু আজকে ফলহারিণী অমাবস্যা রয়েছে। আর তার সাথে আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে নন বেঙ্গলিদের কিন্তু আজকে একটা বট সাবিত্রী পুজো রয়েছে, যেটা আসার সময় রাস্তাতে কিন্তু দেখলাম অনেকে পুজোটা করছে। তো আজকে অনেকগুলো ভালো দিন, মানে জ্যৈষ্ঠ মাসের আজকে প্রথম দিন। তো এখন আমরা যাচ্ছি ওই পুরানো কল্যাণেশ্বরী মন্দিরে, আগে আমি কোনোদিন যাইনি। আর শনিবার দিনকে ওখানে খিচুড়ি খাওয়া হয়। তো বাড়িতে তো রান্নাবান্না করেছে মা, তো ওখানে তো সবাই খাবে হচ্ছে, বাড়িতে ছেলে মেয়েও কেউ আসতে চাইবে না, এরকম বললাম তো। কিন্তু আমরা হচ্ছে আমরা 5 জন এসেছি। তো চলো মন্দিরে চলে এসেছি, এখন যাই ভিতরে গিয়ে পুজো টুজো দেখি। মন্দির ओ काली काली महाकाली काली के पाप हारिणी धर्मोत्सव मुखती देवी मां नारायणी नमस्ते एष कामना वासना लमा আসলে দেখি না আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা রয়েছে, অনেকেই এখনও পুজো দিতে আসছে। আর এখন দেখো, এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, তার সাথে আরতি করা হচ্ছে। তো আরতি হওয়ার পর তারপর হচ্ছে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে এখানে। সাড়ে থেকে 10 মিনিট কল্যাণেশ্বরী মন্দিরের নাম সবাই জানে, কল্যাণেশ্বরী ডিবিসি, ওখানে অনেক মানুষজন ঘুরতে ফিরতে আসে অনেক দূর দূর থেকে। তবে এটা হচ্ছে পুরনো কল্যাণেশ্বরী মন্দির, যেটা আমি এই প্রথমবার এলাম। মা অনেকদিন থেকেই বলছিল যে তুই একবারও যাসনি, একবারও দেখিসনি, তোকে নিয়ে যাবো যখন আসবি তখন। তো দেখো আজকে সেই দিনটা হচ্ছে, মা বললো ভালোই হয়েছে আজকে শনিবার, তো সবাই মিলে চল। তো দেখো আমরা এখন খিচুড়ি প্রসাদ খেতে বসেছি, মা আর আমি এখানে বসেছি, আর ওরা 3 জনে হচ্ছে ওই পাশটাতে বসেছে। তবে খুব একটা কিন্তু এখানে ভিড় ভাড়াক্কাটা নেই, মানে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এরকম কোনো ব্যাপার নেই। আরও অন্য অন্য জায়গাতে কিন্তু খিচুড়ি খাওয়ানো থাকলে ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়, মানে ঠেলাঠেলি যাকে বলে, তো ওরকমই ভীষণই মানে অসুবিধা হয়। আর গরম তো ভীষণই করছে, আর খিচুড়িটাও তার সঙ্গে গরম রয়েছে। তো প্রথমে কিন্তু পায়েস দিয়েছিল, পায়েসটা খাওয়ার পর খিচুড়ি তরকারি, সাথে ছিল চাটনি। মা বোন এরা কিন্তু এর আগে অনেকবারই এসেছে, আর খিচুড়ি খাওয়ার জায়গাটা কিন্তু অনেকটাই বড় ছিল, যে কারণে খুব একটা অসুবিধা হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বরের আসতে একটু লেট হচ্ছিলো, ওর খাওয়া হয়েছিল না। আর চলো এখন আমরা বাড়ি ফিরবো। তো টোটোতে সবাই মিলে এখন বসে পড়েছি, আর এই যে ফেরার সময় নিল হচ্ছে আইসক্রিম। আমরা আইসক্রিম খেতে খেতে ঘর যাবো এখন, কারণ খিচুড়ি খেয়ে গরম গরম খিচুড়ি খাবো, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম।
আমার কিন্তু সব রকম আইসক্রিম একদমই ভালো লাগে না। এই আইসক্রিমটা না খুব একটা ভালো ছিল না, আমার খাওয়ার ইচ্ছা ছিল না, তবে বোন বললো যে নিয়ে নে একটা, তাই হচ্ছে নিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো টেস্ট ছিল না। যাই হোক, বাড়ি চলে এসেছি আমরা, এখন চলো নামবো। আর দেখো, কালকে রাত্রে এই যে জাগরণ ছিল আমাদের এখানে, মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।